যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। অর্থাৎ আপনারা শুনলেন, আমাদের মুখ্যমন্ত্রী বললেন এপ্রিল থেকে নয়, মার্চ থেকেই কিন্তু টাকা পাওয়া শুরু হয়ে যাবে বাংলার যুবসাথীর। কারা কারা পাবে সেটাও কিন্তু আবারও তিনি পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলে দিলেন। তবে আজ থেকেই টাকা আসবে কিনা সেটা একটা দেখার বিষয় আছে। যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা চেঞ্জ হয়েছে, সেখানে অ্যাপ্লিকেশন সাবমিশন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে, স্ট্যাটাস দেখার অপশান দেখা, এই অপশানগুলো কিন্তু এখনও ঠিকঠাক কাজ করছে না। যারা অফলাইন মোডে ফর্ম জমা করেছেন বা যারা অনলাইন মোডে ফর্ম জমা করেছেন, সেই ফর্ম অ্যাপ্রুভ হলো কিনা, রিজেক্ট হলো কিনা, বা এই মুহূর্তে কী স্ট্যাটাস আছে, এখানে চেক স্ট্যাটাস অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু স্ট্যাটাস দেখার কোনো অপশানই এখানে ওপেন হচ্ছে না। দেখুন, এখানে আমি চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছি, এখানে দেখুন দেখাচ্ছে স্ট্যাটাস আপডেট কিছুদিনের মধ্যেই হবে। আর তার থেকেও বড় কথা, কিছুদিন আগে আমি একটি নোটিশ দেখিয়েছিলাম যেখানে বলা হচ্ছে অফলাইনে জমা দেওয়া সমস্ত ফর্ম ডিজিটালাইজ করার জন্য 10 দিনের সময় দেওয়া হয়েছে। যেখানে ফর্ম এখনও ডিজিটালাইজ হয়নি বলেই মনে হচ্ছে এই কদিনের মধ্যে আশা করা যায় এত তাড়াতাড়ি ফর্ম ডিজিটালাইজ হবে না। তো সেক্ষেত্রে আজ থেকে কীভাবে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। তবে যারা অনলাইনে ফর্ম জমা করেছে তাদেরগুলো যদি আগে অ্যাপ্রুভ হয়, যারা অফলাইনে জমা করেছে তাদের পরে, মানে দেখুন অফলাইনের ফর্মগুলো সেগুলো ডিজিটাইজ হবে, তারপর তো ভেরিফাইয়ের ব্যাপার আছে। কিন্তু অনলাইনেরগুলো অলরেডি ডিজিটাইজ হয়ে গেছে, সেগুলো শুধুমাত্র ভেরিফিকেশন পর্যায়ে যাবে, তারপর হয়তো অ্যাপ্রুভ বা রিজেক্ট হবে। দেখা যাক কী হয়। আজকে তো সারাদিনটা সময় আছে, এখন জাস্ট দুপুর। তো রাত্রির হলে যদি কোনো আপডেট আসে তাহলে আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। আর অবশ্যই কমেন্টে কেউ ফেক কমেন্ট করবেন না যে আমার ৬,০০০ টাকা এইমাত্র ঢুকে গেল বা আমার একবারে পুরো বছরের টাকা ঢুকে গেল, এরকম কেউ কমেন্ট করবেন না। যদি কারোর টাকা ঢোকে তাহলে অবশ্যই তিনি কমেন্ট করে জানাবেন তার টাকা ঢুকেছে কিনা। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।